দীর্ঘ এক দশকেরও বেশি সময় অপেক্ষার পর অবশেষে বাস্তবায়নের পথে এগোচ্ছে বাংলাদেশ চীন অর্থনৈতিক সহযোগিতার অন্যতম বড় প্রকল্প চট্টগ্রামের আনোয়ারায় চীনা অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে আজ ২৭ জুলাই। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ বেজা। সরকার টু সরকার বা জি2জি কাঠামোর আওতায় বাস্তবায়িত এই প্রকল্পে চীনা সরকারের ঋণ সহায়তা রয়েছে। তবে এই প্রকল্পটির যাত্রা শুরু হয়েছিল প্রায় এক যুগ আগে। ২০১৪ সালে বাংলাদেশ ও চীনের মধ্যে প্রকল্পটি নিয়ে সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। এরপর ২০১৬ সালে জমি অধিগ্রহণের কাজ শেষ হলেও প্রশাসনিক জটিলতা, প্রকল্প বাস্তবায়নকারী প্রতিষ্ঠান ও অর্থায়ন নিয়ে নানা জটিলতায় নির্মাণ কাজ শুরু হতে দীর্ঘ সময় লেগে যায়। শেষ পর্যন্ত চলতি বছরের ১৬ই জুন জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি একনেক প্রকল্পটির অনুমোদন দেয়। প্রকল্পটির আনুমানিক ব্যয় ধরা হয়েছে ৪,১৮৯ কোটি টাকা। এর মধ্যে চীনা সরকারের ঋণ সহায়তা রয়েছে প্রায় ২,৪৬৭ কোটি টাকা। এই অর্থনৈতিক অঞ্চলের সবচেয়ে বড় প্রত্যাশা বিনিয়োগ ও কর্মসংস্থানকে ঘিরে। বেজার প্রত্যাশা, প্রকল্পটি বাস্তবায়িত হলে ৫০ কোটি মার্কিন ডলারের বেশি বিনিয়োগ আকৃষ্ট হতে পারে। পাশাপাশি প্রত্যক্ষ ও পরোক্ষভাবে ১ লাখেরও বেশি কর্মসংস্থানের সুযোগ তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। টেক্সটাইল, ঔষধ, তথ্য প্রযুক্তি সহ বিভিন্ন রপ্তানিমুখী শিল্পকে কেন্দ্র করে অর্থনৈতিক অঞ্চলটি গড়ে তোলার পরিকল্পনা রয়েছে। এটি শুধু একটি শিল্পাঞ্চলের নির্মাণের প্রকল্প নয়, চট্টগ্রামকে বাংলাদেশের শিল্প ও বৈদেশিক বিনিয়োগে আরও গুরুত্বপূর্ণ কেন্দ্রে পরিণত করার একটি বড় উদ্যোগ হিসেবেও এটাকে দেখা হচ্ছে। তবে প্রশ্ন হচ্ছে, ১০ বছরেরও বেশি সময় ধরে যে প্রকল্পটি নানা জটিলতায় আটকে ছিল, এবার কি সত্যি তার বাস্তবায়ন হবে? আজকের ভিত্তিপ্রস্তর স্থাপন নিঃসন্দেহে প্রকল্পটির জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক। তবে এর প্রকৃত সাফল্য নির্ভর করবে নির্ধারিত সময়ে অবকাঠামো নির্মাণ, বিনিয়োগকারীদের আস্থা অর্জন এবং শিল্প কারখানাগুলোর বাস্তবে উৎপাদনে যাওয়ার উপর। বিশ্লেষকদের মতে প্রকল্পটির সফলভাবে বাস্তবায়িত হলে বাংলাদেশে চীনা বিনিয়োগ বাড়ার পাশাপাশি রপ্তানি, কর্মসংস্থান ও শিল্পায়নের নতুন গতি তৈরি হতে পারে। এখন দেখার বিষয়, অপেক্ষার পর শুরু হওয়া এই প্রকল্প বাংলাদেশের অর্থনীতিতে সত্যিই কতটুকু পরিবর্তন আনতে পারে। আল আমিন, নিউজ ডেস্ক, সে অলওয়েজ ট্রুথ।